বন্ধুরা, বছরের প্রথম দিনে ভারতের পড়শি দেশ থেকে ধমকি মিলেছে। যদিও এটা কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু এবারের ধমকিটা বেশি যেন পার্সোনাল বলে মনে হচ্ছে। কেননা এবার সোজা ভারতের উপর অপ্রত্যাশিতভাবে আক্রমণ করার কথা বলছে। তো বন্ধুরা, ব্যাপারটা কি আর কেনই বা 2026-এ ভারতকে যুদ্ধের কথা বলে তীব্র ধমকি পাচ্ছে, সব কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, কথা হচ্ছে আমাদের পড়শি দেশ চীনের। তাইওয়ানকে নিয়ে ভারতকেও এবার টার্গেট করা হচ্ছে। আপনারা জানেন যে 29 থেকে 30 ডিসেম্বরের মাঝে চীনের পিপুলস লিবারেশন আর্মি জাস্টিস ফর 2025 এক্সারসাইজকে আয়োজিত করেছিল, যেটা তাইওয়ানের সমুদ্র এলাকাতে করা হয়। সেই এক্সারসাইজে চায়না তাইওয়ানের মুখ্য বন্দরগাঁও আর সমুদ্রক্ষেত্রের নাকাবন্দির একটা সিমুলেশনকেও প্রকাশ করে, যেখানে লাইভ ফায়ার ড্রিল যুক্ত ছিল, যেখানে প্রচুর রকেটকে পর্যন্ত ফায়ার করা হয়। এমনকি 200টিরও বেশি ফাইটার জেট আর কোস্টগার্ড জাহাজকে পর্যন্ত ডিপ্লয় করেছিল। এটা ছিল যেটা চীনের সবথেকে বড় যুদ্ধকেন্দ্রিক এক্সারসাইজ। একটা মুহূর্ত তো এমনও চলে আসে, সবাই মনে করে যে চায়না আর তাইওয়ানের মাঝে যুদ্ধ লেগেই গেল, কেননা দুই দেশের সেনাবাহিনী একদম সম্মুখ সম্মরে। তাইওয়ানই এই এক্সারসাইজের সম্পূর্ণ বিরোধ করে আর চীনের নিন্দাও করেছে এই মুহূর্তে। তাই তো পরিস্থিতি সামান্য, কিন্তু উত্তেজনা চরমে। তো উত্তেজনা এখন এই কারণে বেশি, কেননা নতুন বছরের প্রথম দিন শি জিনপিং তাইওয়ানকে নিয়ে একটা ঘোষিত করে বা ঘোষণা দেয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলে। যে আর্টিকেলে কি লেখা আছে, যে তাইওয়ান চীনের মধ্যে একদিন অবশ্যই ঢুকবে। তাইওয়ান চীনের অটুট অংশ, এটাকে কেউ ব্যর্থ করতে পারবে না। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তার বক্তব্যে স্পষ্ট করে দেয় যে তাইওয়ানকে চীনের ঘরের ভেতরে ঢোকাতে কেউ থামাতে পারবে না। আমাদের মাতৃভূমির পুনর্মিলন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর এটিকে থামানো কখনোই সম্ভব নয়। তাইওয়ান তার মিত্রদেশ মানে ভারত আমেরিকার কাছে থেকে যত সাহায্য যাক না কেন, তাইওয়ান চীনের এই অংশটাকেও বদলাতে পারবে না। আর আমাদের মাঝে যদি কেউ আসে, তাহলে চীনের পিপলস লিবারেশন আর্মি তারা তাকেও ছাড়বে না। চীন আমেরিকার সোজা নাম নিয়ে জানিয়েছে যে আমেরিকা যেন তাইওয়ানকে সাহায্য করা বন্ধ করে, আর এটা করে কোনো লাভও হবে না। চীন এই কথাই এই কারণে বলে, কেননা রিসেন্ট আমেরিকা তাইওয়ানকে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে, যেটাতে মিসাইল প্যাক থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত যুক্ত আছে। কিন্তু এখানে ভারতের নাম ডাইরেক্ট তো নেয়নি চীন, কিন্তু এখানে কোনো এয়ারফোর্স যেন তাইওয়ানি এয়ারফেসে না ঢোকায়, না হলে আমরা সোজা তাদের উপর হামলা করে দেব। এই কথাটা যে ভারতকে নিয়ে হচ্ছে, সেটা আমরা এই কারণে বলছি, কেননা রিসেন্ট ভারত আর তাইওয়ানের বায়ুসেনার মাঝে জয়েন্ট এক্সারসাইজকে নিয়ে একটি সহমত হয়েছিল, যেটি তাইওয়ান তাইপে শহরের হওয়ার কথা ছিল। চীন তো শুরু থেকে ভারত আর তাইওয়ানের মিলিটারিকে নিয়ে বিরোধ করে আসছে, যদিও এখনও পর্যন্ত ভারত তাইওয়ানের সাথে কোনো রকম মিলিটারি অভ্যাস এখনও করেনি। কিন্তু তাইওয়ানের অনেক ইচ্ছে ইন্ডিয়ান নেভির ইন্ডিয়ান এয়ারফোর্স তাইওয়ানের সেনাকে জন্য প্রশিক্ষণ দেয়, কেননা যতটা ভারতের সেনা চীনের সেনাকে জানে, ততটা আমেরিকাও জানে না। আর ঠিক এই কারণেই চীনের ইশারাতে ভারতকে তাইওয়ানের থেকে দূরে রাখতে চাইছে। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, কালকে যদি চীন আর তাইওয়ানের মাঝে যুদ্ধ শুরু হয়, তাইওয়ান যদি ভারতের কাছে এয়ারফোর্সের সাহায্য চায়, তাহলে আপনারা বলুন আমাদের জবাব কী হওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।